মালদা রামকেলি ধামে অবস্থিত রূপ সনাতন মিলন মন্দিরে ভোজনালয়ের শুভ উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার। মালদা মার্চেন্টের উদ্যোগে রূপ সনাতন মিলন মন্দিরে ভোজনালয় নির্মাণ করা হয়। নবনির্মিত সেই ভোজনালয়ের মঙ্গলবার আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করা হয়। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ভক্তদের উপস্থিতিতে এদিন রামকেলি রূপ সনাতন মিলন মন্দিরে ফিতে কেটে নবনির্মিত ভোজনালয়ের উদ্বোধন করেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক, সহসভাপতি কমলেশ বিহানি সহ অন্যান্যরা। আমরা রূপ সনাতন মিলন মন্দিরে এসেছিলাম। এইখানে আমাদের এই মন্দির যখন তৈরি হওয়া স্টার্ট হয়েছিল, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সেই মন্দিরের সময় যখন তৈরি হচ্ছিল তখনও সহযোগিতা করেছিলাম আমরা। এবার আমাদের এখানকার যিনি যিনি আছেন পৃষ্ঠপোষক, উনি আমাদেরকে বললেন যে আমাদের ভোজনালয়ের একটা জায়গা নেই, সেটাকে আপনারা বাদিয়ে দিয়ে কমপ্লিট করে দিন। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এই জায়গাটা আজকে আমরা উপস্থিত হলাম এবং এই জায়গার আজকে ওপেনিং হলো, যাতে যারা ভোজন করবে তাদের জন্য একটা ব্যবস্থা ছিল না, সেই ব্যবস্থাটাই আমরা আজকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে করলাম। অন্যদিকে গত ২৬ বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও ২৪ প্রহর ব্যাপী লীলা কীর্তনের আয়োজন চোখে পড়ল মালদা শহরের ২৩ নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনি এলাকায়। স্থানীয় মুক্তি সংঘ ও জনকল্যাণ কমিটির পক্ষ থেকে সোমবার ৩ দিন ব্যাপী লীলা কীর্তনের আয়োজন করা হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনে আসর মাতান প্রখ্যাত কীর্তন শিল্পীরা। কীর্তন উপলক্ষে মঙ্গলবার দ্বিতীয় দিনে এলাকার ভক্তিমতী মহিলারা অন্ন ভিক্ষা করেন, যাকে কেন্দ্র করে হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা কুলদীপ মিশ্র কলোনি এলাকা। আমাদের এখানে ২৬তম কুলদীপ মিশ্র কলোনি ২৬তম ২৪ প্রহর ব্যাপী পদাবলী কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। আজকে তার দ্বিতীয় দিন। আমাদের মূল আকর্ষণ অন্ন ভিক্ষা। আমাদের এই ৫০০-৬০০ মহিলা অন্ন ভিক্ষা গোটা এলাকা পরিক্রমা করে এবং আমাদের প্রত্যেক দিন এখানে নরনারায়ণ সেবা হয়। দীর্ঘ ৭৪ বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও পূর্ণ বৈশাখ মাসে ৪৮ প্রহরব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন অনুষ্ঠান শুরু হলো মালদা শহরের কুতুবপুর হরিতলা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও হরিতলা সেবা সমিতির পক্ষ থেকে শুভ অধিবাস পর্ব উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে শোভাযাত্রা শুরু হয় কুতুবপুর হরিতলা থেকে। কীর্তন কমিটির পক্ষ থেকে আয়োজিত বর্ণাঢ্য ট্যাবলো সহকারে আয়োজিত এই শোভাযাত্রা গোটা মালদা শহর পরিক্রমা করে, যা শহরবাসীর নজর কাড়ে। হরিতলা সেবা সমিতির এক সদস্য জানান, দীর্ঘ ৭৪ বছর ধরে তারা বৈশাখ মাসে ৪৮ প্রহরব্যাপী অখণ্ড হরিনামের আয়োজন করে আসছেন। হরিনাম শেষে মহাপ্রভুর উদ্দেশ্যে ৬৪ মহন্তের ভোগ নিবেদন করা হবে, যা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সূচনা হল শুভ অধিবাস ও ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে। আজকে আমাদের মহাপ্রভুর ঘট ভর্তি পূর্ণ ঘট আনতে যাচ্ছে, ঘট ভরে নিয়ে আসবে, সেই জন্য এই একটা মহা মিছিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল থেকে অখণ্ড 48 ঘন্টা হরে কৃষ্ণ নাম হবে। তারপরে আমাদের ৬৪ মহন্তের ভোগ হবে শুক্রবার দিন, পয়লা জ্যৈষ্ঠ। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মালদা শহরের শতাব্দী প্রাচীন বুড়াবুড়িতলা এলাকার বুড়িকালী মন্দিরে ঢল নামল ভক্তদের।
মা মঙ্গলচণ্ডী ও বুড়িমার পুজো পাঠ অনুষ্ঠিত হল ধর্মীয় আচার নিষ্ঠা মেনে। এই উপলক্ষে এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে কাছে দূরের অসংখ্য ভক্ত সমাগম ঘটে। পাশাপাশি চিরায়ত প্রথা মেনে এবারও বৈশাখ মাসের শেষ মঙ্গলবার বুড়াবুড়িতলার বুড়িকালী মন্দিরে মা শীতলা মাতার পুজো পাঠ অনুষ্ঠিত হয়। পূজায় ব্রতী হন ভক্তিমতী মহিলারা। পুজো কমিটির এক সদস্য জানান, প্রায় 400 বছরের প্রাচীন বুড়াবুড়িতলার বুড়িকালী মন্দির নবরূপে গড়ে তোলা হয়েছে। নবনির্মিত মন্দির আগামী দিনে মহা ধুমধামে উদ্বোধন করা হবে। বুড়াবুড়িতলা মায়ের মন্দির বহু প্রাচীন মন্দির, মালদা শহরের ঐতিহ্যশালী জায়গা। বুড়াবুড়িতলা এই জায়গাটার নামই হয়েছে বুড়াবুড়ি মায়ের মন্দিরের নাম দিয়ে। আমরা খুব গর্বিত যে আমাদের ঐকান্তিক প্রতিষ্ঠায় পাড়ার লোকেদের, বিশেষ করে লক্ষণ ঘোষের ঐকান্তিক প্রতিষ্ঠাতে আমাদের এই মন্দিরটি নবরূপে সজ্জিত হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন। আগামী কয়েকদিন পরে উদ্বোধন করা হবে। বাবা শিবের উদ্বোধন আমরা অলরেডি করে ফেলেছি, জায়গা দিয়েছি। উদ্বোধন বলতে পূজা শুরু হয়েছে, কিন্তু আগামী দিনে বিশাল আকারে আমরা মন্দির উদ্বোধন হবে। এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের কমিশনার সাহেবকে, পাড়ার সমস্ত সদস্যদেরকে, এবং যারা এখনও আছেন বর্ষিয়ান, তারা যে তাদের জীবদ্দশাতে এই মন্দিরটি দেখে যেতে পারবেন, এটা খুব গর্বের বিষয়। অন্যদিকে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মালদার ঐতিহ্যবাহী গোবর্জনা কালীমাতার মন্দিরে ভক্তদের ঢল নামে। এদিন সকাল থেকে মন্দিরে ভক্তদের আনাগোনা শুরু হয়। দূর দূরান্ত থেকে আগত ভক্তরা মায়ের মন্দিরে পুজো দেন, পরিবারবর্গ সহ সন্তান সন্ততিদের মঙ্গল কামনা করেন। পুজোকে কেন্দ্র করে দিনভর আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা গোবর্জনা এলাকা। আজকে গোবর্জনা মায়ের মন্দিরে, এটা খুব জাগ্রত মায়ের মন্দির। পশ্চিমবঙ্গের যতগুলো কালী মন্দির আছে তার মধ্যে একটা অন্যতম। সারা বছরই এখানে পুজো হয়। বৈশাখ মাসে বেশি ভিড় হয়, শনি মঙ্গলবার ছাগ বলি হয়। প্রত্যেক শনি মঙ্গলবার ছাগ বলি হয়, কিন্তু বৈশাখ মাসে বেশি হয়। জাগ্রত মায়ের মন্দির। অন্যদিকে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার গাজলের সরকার পাড়ায় মহা ধুমধামে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী শীতলা মাতার পুজো আরাধনা। পুজোয় ব্রতী হন এলাকার অসংখ্য ভক্তিমতী মহিলা। ঢাকঢোল বাজিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে পুজো পর্ব সুসম্পন্ন হয়। পুজোকে ঘিরে গাজল সরকার পাড়ার শীতলা মাতার মন্দিরে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা সরকার পাড়া এলাকা। আজকে গাজলের সরকারপাড়া শীতলা মন্দিরে শীতলা পুজো হচ্ছে। এটা দীর্ঘ 75-76 বছর ধরে চলছে। আমরা ছোটবেলা থেকে এই পুজোটা দেখে আসছি। আজকের দিনে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এখানে পুজো হয় এবং এটা এই দেবী খুব জাগ্রত দেবী। শুধু আমাদের গাজলই নয়, সারাউন্ডিং গাজলের পাশ দিয়ে যে সমস্ত গ্রামগুলো রয়েছে, তার বাইরে যে জেলাগুলো রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে প্রচুর লোক এখানে আসে। মালদার বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে, এই পুজোতে অংশগ্রহণ করে। এবং আজকে সরকার পাড়ার প্রত্যেকটা বাড়িতে খোঁজ করলে দেখা যাবে যে প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো জায়গা থেকে অতিথিরা এসছে এই পুজোকে কেন্দ্র করে।